উপদেষ্টা বা মন্ত্রী আসিফ মাহমুদকে কি এখন গ্রেপ্তার করা হবে? দুইটা মন্ত্রণালয় চালাইতেছে আসিফ মাহমুদ, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবচেয়ে যে 2-4টা মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ মনে করা হয় তার মধ্যে সবচেয়ে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা মন্ত্রী, তাকে কি এখন গ্রেপ্তার করা হবে? তাকে কি তার মন্ত্রিত্ব থেকে সরানো হবে? যে তথ্যগুলো আমাদের হাতে পর্যন্ত আসছে সেগুলো একটু বিচার বিশ্লেষণ করে, বা আমার কাছে কি কি তথ্য পর্যন্ত আছে এটা আপনাদেরকে এখন আমি জানাবো। একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল, যেহেতু আপনারা সবাই দেখেছেন ভিডিওটা। আওয়ামী লীগের মহিলা এমপি শাম্মীর বাসা থেকে, গুলশান শাম্মীর বাসায় 10 লাখ টাকা একবার চাঁদা আনছিল, আর বাকি 40 লাখ টাকা আনতে যেয়া সেখানে পুলিশে তাদেরকে গ্রেপ্তার করে। এরা সবাই হলো এনসিপির ছেলে পেলে নেতৃবৃন্দ। যে কয়জনকে ধরছে তারা জেলে আছে, কিন্তু ওই দিনকে যে ছেলেটা টাকা রিসিভ করেছিল সে কিন্তু ওই 40 লাখ টাকা আনার দিন সে যায় নাই। 10 লাখ টাকা রিসিভ করছিল সে, আমরা ভিডিওতে দেখতে পাই, কিন্তু 40 লাখ টাকা যখন আনতে গেছিল এরা, 1 কোটি টাকা ওখানে ডিল ছিল একটা। ওই দিন 40 লাখ দেওয়ার কথা ছিল, না দিয়ে তারা পুলিশ ম্যানেজ করে নিয়ে তাদের গ্রেপ্তার করানো হয়েছে। তো যাই হোক, তারা তো জেলে আছে। এখন ওই যে ছেলেটা, তার নামটাও জানি কি, আমি জানাইতেছি। এই যে ভাইরাল ভিডিওতে, সেই ভিডিওতে সে দাবি করছে, দেখা যায় কি, সে বলতেছে যে যেই দিনকে আমরা 10 লাখ টাকা নিয়ে আসছি সেই দিনকে ভোর 4টা থেকে 5টা পর্যন্ত ওই বাসায় আমরা রেড দেই। সেখানে আমরা 30-40 জন ছাত্র ছিলাম এবং সেখানকার প্রশাসন ছিল, পুলিশ ছিল, থানা পুলিশ ছিল, ডিসি বা এডিসি, এই লেভেলের সব অফিসার ছিল। আমরা আগে তার বাসায় প্রশাসন নিয়ে যে রেড দিয়েছি। তারপরে কি হয়েছে, তারপরে শাম্মীকে ওই বাসায় পাওয়া যায় নাই। তখন পুলিশ চলে গেছে, আমরাও চলে গেছি। তারপরেই তাদের সাথে আবার এরা যোগাযোগ করেছে, যারা গ্রেপ্তার হয়েছে এনসিপির ছেলেপেলে, যে তার কাছে 1 কোটি টাকা চাইছে, দিতে হবে 1 কোটি টাকা। আপনাদের সম্মান বাঁচাই দিলাম, এই ভিডিওতে দেখা যেতেছে, বলতেছে সম্মান বাঁচাই দিলাম, গ্রেপ্তার হইলেন না, জেল খাটেন না, 1 কোটি টাকাই দিতে হবে। এই ভিডিওতে, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওর বক্তব্য এগুলা। এখন সেই ছেলেটা ওই দিন গ্রেপ্তার হয় নাই, কিন্তু পরে গ্রেপ্তার হয়েছে। সে এই ভিডিওটা করে রেখে গেছে যে আমি গ্রেপ্তার হইলে এই ভিডিওটা ভাইরাল করে দিবেন। কারণ তার এই ভিডিওতে বলতেছে যে যেই দিনকে রাত্রে আমরা রেড দেই শাম্মীর বাসায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে গুলশানে হোটেল ওয়েস্টিনে বসা ছিল সে, এবং এই ছেলেটা তার সাথে ওইখানে কথা বলছে।
হুন্ডাই কইয়া আমাদের উপদেষ্টা 4টের সময় ওইখান দিয়ে গেছে এবং হোটেল ওয়েস্টিনে বসে থেকে এই অভিযানটা পরিচালনা করাইছে। প্রথমে অভিযানটা পরিচালনা করাইছে 30-40 জন ছাত্র, সাথে দিয়ে দিয়েছে পুলিশ। তা আওয়ামী লীগের এমপি তাকে গ্রেপ্তার করবে, কিন্তু তাকে গ্রেপ্তার না করে সেফ এক্সিটের ব্যবস্থা করছে, এর জন্য 1 কোটি টাকা দিতে হবে। এখন তো হাটে হাড়ি ভেঙে দিছে। ও বলছে যে আমি চ্যালেঞ্জ করলাম এই বাসার পুরা টাইমের, ভোর 4টে থেকে 5টা টাইমের যদি আপনারা সিসিটিভি দেখেন তাহলে দেখবেন সেখানে পুলিশ সহ আমরা রেড দিতেছি। আর মন্ত্রী মানে ভাই, সে মোটর সাইকেলে করে আমার সাথে ছিল, আমি রেখাইছি ওখানে, সে হোটেল ওয়েস্টিনে থেকে নেতৃত্ব দিতেছে। তাহলে এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আবার বলার চেষ্টা করতেছে যে এই ভিডিওটা জোর করে করানো হয়েছে ওই ছেলেটাকে দিয়ে, এবং এটা করাইছে কে? ওই যে মেয়র হইতে দেই নাই দেখে ইচ্ছাকে করাইছে ভিডিওটা। কিন্তু এখানে প্রশ্ন হইল, কে করাইলো এটা তো কোনো বিষয় না। বিষয়টা হলো ঘটনা সত্য কিনা। ভিডিওতে তো কোনো পিকচার ক্যান নেভার টেল এ লাই। ভিডিও বা আপনার হলো ছবি, কণ্ঠ। এখন আমাদের মন্ত্রী মহোদয় বলছে, সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে ভাই, সেই ছেলে তো ভিডিওতে বলছে যে আপনি হুন্ডাতে চড়ে 4টার সময় এই রোড দিয়ে ওখানে ছিলেন, হুন্ডায় চলে। একজন 2টা মন্ত্রণালয়ের ফুল মন্ত্রী ওই টাইমে হুন্ডাই করে ওখানে কেন গেছে? ওই ছেলের প্রশ্ন। সেটা সিসিটিভিতে দেখা যেতেছে। আচ্ছা, সিসিটিভিতে যখন দেখা যেতেছে, এখন মন্ত্রী কি বলবো? মন্ত্রী বলছে যে ভাই, আমি তো মাঝে মধ্যেই ওই রোড দিয়ে যাই, বাসায় কাজকাম করতে করতে অনেক সময় 3টা-4টা বাজে যায়, ওই সময় তো খাইতে দেওয়ার কোনো লোক থাকে না, তো আমি মাঝে মধ্যে ওই নীলা মার্কেট 300 ফুট ওইখানে হাঁসের মাংস খাইতে যাই। যদি ওটা বন্ধ হয়ে যায় তাহলে পরে আমি ওই হোটেল ওয়েস্টিনে যে খাইয়ে চলে আসি। তার মানে ওই ছেলে যে দাবি করছে যে আমরা যখন রেড দিই সাম্মির বাসায়, তার আগে মোটর সাইকেলে করে আমি ছিলাম, সেই মোটর সাইকেলে ভাইয়ের পিছনে, ওইখানকার সিসিটিভি দেখেন। তাহলে সিসিটিভিতে তো দেখা যেতেছে 4টার সময় ওখান দিয়া আমাদের মন্ত্রী হেলমেট পরে যাইতেছে, এবং উনিও অস্বীকার করে নাই, উনি বলছে হাঁসের মাংস খেতে গেছিলাম। এই ছেলে আরও চ্যালেঞ্জ করছে যে সাম্মির বাসায় 4টা থেকে 5টা দেখেন, তাহলে সেখানে যদি প্রশাসন সহ এই ছেলে পেলে নিয়ে যে মব সৃষ্টি করা করছে 4টা থেকে 5টা, এটা তো আর অস্বীকার করার মতো কিছু নাই। এই ছেলেটাকে কে করাইলো ভিডিওটা? ইশরাক করাইলো না নরেন্দ্র মোদী করাইলো? সেটা বিষয় না। বিষয় হলো 4টা থেকে 5টা পর্যন্ত পুলিশ এই সমস্ত ছাত্রকে নিয়ে ওখানে বাসা তল্লাশি করেছে কিনা। কিন্তু এই জিনিসটা তো কেউ অস্বীকার করতেছে না, প্রশাসনও না, এনসিপিও না। খালি বলতেছে যে ভিডিওটা তার যে জোর করে করানো হয়েছে। আরে ভিডিওর কথা আপনি বাদ দেন। এবার আসেন, এগুলো ধোপে টিকবে না, টিকে না। কতগুলো অপরাধ এখানে সংগঠিত হয়েছে। একজন 2টা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাত 4টার সময় যখন এখানে অপারেশন চলতেছে, মব হইতেছে, উনি হুন্ডা দিয়ে ওখান দিয়ে যাইতেছে, ওখানে দিয়ে বসে রয়েছে। এগুলো শাক দেখে মাছ ঢাকা দিব। এখানে কতগুলো অপরাধ দেখেন।
যদি কোনো অপরাধী হয় বা আওয়ামী লীগের এমপিকে ধরতে হয়, মন্ত্রীকে ধরতে হয়, বা এদেশের একজন নাগরিককেই ধরতে হয়, তাহলে প্রশাসন আছে। একজন অপরাধীকে ধরতে প্রশাসনের সাথে 30-40 জন ছাত্র নিয়ে যায় তার বাসায় তছনছ করে মব সৃষ্টি করতে হবে কেন? এটা গুরুতর অপরাধ। তাহলে এখন তারা মব সৃষ্টি করা হয়েছে এই কারণেই যে প্রথমে পুলিশ দিয়া, তাহলে এখন মন্ত্রী রাষ্ট্রীয় বাহিনীকে দিয়া চাঁদাবাজি করবে? ঘটনাটা ওই দিকেই যাচ্ছে যে একজন মন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে চাঁদাবাজি করবে। পুলিশ দিয়ে আগে তাদেরকে ভয় ভীতি দেখাইলো, মব 30-40 জন নিয়ে ভয় ভীতি দেখানোর পরে সবাই আবার তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, বাসে ছিল সে। তারপরে বলা হয়েছে যে ধরেন না, তারপরে 1,50,00,000 দরদাম চলতেছে। এখন প্রশ্ন হলো জাতির সামনে যে এটা তো এখন ওপেন সিক্রেট বিষয়। মন্ত্রীর পিএসের বিরুদ্ধে 200 কোটি টাকার অভিযোগ, এটা তো সরকার স্বীকার করে নিচ্ছে। কেন স্বীকার করছে? সরকার তাকে ওখান থেকে সরাই দিচ্ছে, চাকরি থেকে সরাই দিচ্ছে, বহিষ্কার করছে যে তোমার বিরুদ্ধে 200 কোটি টাকার অভিযোগ। সরকার তাকে গ্রেপ্তার করে নাই। কেন করে নাই? আর যদি মিথ্যা অভিযোগ হইতো তাহলে তো তাকে ওখান থেকে সরাইতো না। সরাইছেও। পিএসে তো কেউ টাকা দেয় না, পিএসে টাকা দিবে কেন? কোনো মন্ত্রীর পিএস 200 কোটি টাকার মালিক কীভাবে হবে? তাকে কেন টাকা দিবে? হ্যাঁ, টাকা দিবে এই কারণে যে কাজের জন্যই যাবে মন্ত্রীকে দিয়ে কাজটা করে নিবে, সরাসরি মন্ত্রী কন্ট্রাক্টটা না করে পিএসএ কন্ট্রাক্ট করে। পিএসএ কন্ট্রাক্ট করে, কাজ মন্ত্রী করে। মন্ত্রীর অনুমতি ছাড়া কি পিএস 200 কোটি টাকা নিচ্ছে কারো কাছ থেকে? যদি পিএসের অ্যাকাউন্টেই 200 থাকে, কয়শো কোটি টাকা নিচ্ছে বা 1000 কোটি টাকা নিচ্ছে, হয়তো সেটা তার ভাগ পাইছে পিএসএ। সব মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে আমাদের এই গণঅভ্যুত্থানে পরে গণঅভ্যুত্থানের পরে পুরো একটা জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মেধাবী ছেলেগুলোরে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পরে তারা যদি নিজ নিজ ভাষিতে ফিরে যেত তাইলে পরিবেশটা ভিন্ন হতো। এই ভিডিওতেই বলতেছে যে সব উপদেষ্টারা এখন মন্ত্রী আছে আর মন্ত্রীর বাইরে আছে, শুধু যে তারাই চাঁদাবাজি করে শত শত কোটি টাকা, 1000 কোটি টাকা কামাইতেছে তা তো না। সারা দেশের এই সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সমস্ত দেশে। আর আমরা তো দেখতেছি এমন কোনো প্রতিষ্ঠান নাই, আমরা তো দেশে বসবাস করতেছি, এই রাজধানীতেই আছি, চোখ কান খোলা রাখছি, সব দিকেই যোগাযোগ আছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে এই এনসিপি বা বৈষম্য বিরোধীরা চাঁদাবাজি করে নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই।
কাজেই একটা নিয়ে হইচই করে তো লাভ নাই। হাঁসের মাংস খাইলো না কি খাইলো এটা দেখেও লাভ নাই। এখন তারা কি করে, 5ই আগস্ট শোক দিবস, কারণ এই দিন শত শত ছাত্র নিহত হয়েছে, তারা সেই দিনকে বিমানে চড়ে কক্সবাজার যেয়ে সেখানে এক রাতের পার রাতের হোটেল ভাড়া সেখানে 30,000 40,000 টাকা করে দিয়া লাখ লাখ টাকা উড়াইতেছে আর মজ করতেছে। তারা কি আগস্ট অভ্যুত্থানের চেতনা কি তারা ধারণ করে? ধারণ করে না। তারা লুটপাট বাণিজ্যে জড়াই গেছে এবং তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে দেশ বিক্রি করে দেওয়া হলেও আগামী নির্বাচনটাকে প্রতিহত করবে, এই অবস্থায় দেশটাকে রাখতে। এই অবস্থায় এখন যে অবস্থায় আছে, তারা ওপেন সিক্রেট সারা দেশে চাঁদাবাজি করতেছে, করবে। কেউ বলার আছে তাদের জিজ্ঞাসা করার মতো ক্ষমতা এই মুহূর্তে আছে? ক্যান্টনমেন্টই তো উড়াই দিতেছে, ডিজিএফআই ভবনই বলতেছে উড়াইয়ে দিব, পুলিশ তো নাই, আর তাদের হাতে মব। একসাথে 300-400 জন এক জায়গাতে হইলে যা খুশি তাই করা যায়, মানুষকে পিটিয়েও মারা যায়। ভিডিওটা আমি ইউনূস সরকারের প্রতি আহ্বান জানাবো যে তাকে মন্ত্রীর থেকে সরাইয়া তদন্ত করে এটা ব্যবস্থা নেন, না হলে ভবিষ্যতে এই সব মন্ত্রীরা আইনের আওতায় চলে আসবে। সবাই সামনে এখন যদি বিচার না করে, সামনে এই যে সমস্ত উপদেষ্টারা সবাই আইনের আওতায় আসবে। দেখ, ভিডিওটা আর দীর্ঘ করলাম না, আমি এরপরে আরেকটা ভিডিও করব, উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে আরেকটা ভিডিও করব।